রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে বিপাকে ফেলার চেষ্টা করেছেন তিনি, কিন্তু তাতে অবশ্য ভারতকে দমাতে পারেননি। আর এবার অন্য একটি তত্ত্ব সামনে উঠে এলো। হঠাৎ এই ধরনের ট্যারিফ চাপিয়ে কি আদতে আমেরিকারই ক্ষতি করেছেন ডোনাল্ড ট্রাম্প? ভাবছেন তো যে হঠাৎ কেন এই কথা বলছি। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের প্রেসিডেন্ট তথা উপাচার্য ল্যারি কারমার বলেন, বিশ্বের আমেরিকা অর্থনীতিতে আসক্ত হয়ে পড়েছে, কিন্তু শুল্ক আরোপ কিছুটা ঠান্ডা মাথায় করা হয়, তবে তা অবশ্যই খারাপ কিছু নয়। দীর্ঘমেয়াদী শুল্ক আরোপের প্রভাব আমেরিকা থেকে বাণিজ্যকে বিতাড়িত করার, অন্যান্য দেশের মধ্যে বাণিজ্য চুক্তি গড়ে তোলার এবং আমেরিকার ওপর নির্ভরতা অনেক কমানোর ক্ষেত্রে বেশি প্রভাব ফেলবে, যা স্পষ্টতই আমেরিকার জন্য খারাপ এবং বাকি বিশ্বের জন্য ভালো। শুনুন কি বললেন তিনি। বিশ্ব আমেরিকার অর্থনীতিতে আসক্ত হয়ে পড়েছে। যদি শুল্ক আরোপ কিছুটা ঠান্ডা মাথায় করা হয়, তবে তা অবশ্যই খারাপ কিছু নয়। দীর্ঘমেয়াদে শুল্ক আরোপের প্রভাব আমেরিকা থেকে বাণিজ্যকে বিতাড়িত করার, অন্যান্য দেশের মধ্যে বাণিজ্য চুক্তি গড়ে তোলার এবং আমেরিকার উপর নির্ভরতা অনেক কমানোর ক্ষেত্রে বেশি প্রভাব ফেলবে, যা স্পষ্টতই আমেরিকার জন্য খারাপ এবং বাকি বিশ্বের জন্য ভালো। শুনলেন তো ল্যারি কারমারের মতো বিশেষজ্ঞ ঠিক কি বলছেন। মনে রাখতে হবে, মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান নিয়ে নির্বাচনে নেমেছিলেন ট্রাম্প, কিন্তু আমেরিকাকে আবারও গ্রেট করতে গিয়ে আদতে নিজেদেরই কি ক্ষতি করছেন তিনি? ল্যারি কারমারের বক্তব্য শোনার পরে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তবে কি এবার ব্যবসায়ীরা আমেরিকা ছেড়ে পালাবেন? চলুন আরও একবার শুনে নিই কি বলেছেন ল্যারি। বিশ্ব আমেরিকার অর্থনীতিতে আসক্ত হয়ে পড়েছে। যদি শুল্ক আরোপ কিছুটা ঠান্ডা মাথায় করা হয়, তবে তা অবশ্যই খারাপ কিছু নয়। দীর্ঘমেয়াদে শুল্ক আরোপের প্রভাব আমেরিকা থেকে বাণিজ্যকে বিতাড়িত করার, অন্যান্য দেশের মধ্যে বাণিজ্য চুক্তি গড়ে তোলার এবং আমেরিকার উপর নির্ভরতা অনেক কমানোর ক্ষেত্রে বেশি প্রভাব ফেলবে, যা স্পষ্টতই আমেরিকার জন্য খারাপ এবং বাকি বিশ্বের জন্য ভালো। এদিকে রাশিয়ার থেকে তেল কেনা এবং তার প্রেক্ষিতে আমেরিকার ট্যারিফ চাপানো নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক সেই সময় ভারতের পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ভারতের তেল কেনা তথা আমেরিকার চাপানোর ট্যারিফই প্রসঙ্গে বলতে গিয়ে পুতিন বলেন, এটা রাজনীতির ব্যাপার নয়, এটা একটা খাঁটি অর্থনৈতিক ব্যাপার। একই কথা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সেখানে উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও। চীনের ক্ষেত্রেও তাই, আমেরিকার ক্ষেত্রেও তাই। যদি ভারত আমাদের জ্বালানি কেনা বন্ধ করে দেয়, তাহলে কিছু ক্ষতি হবে, যেমন 9 থেকে 10 বিলিয়ন ডলার। ভারতীয় জনগণ, রাজনৈতিক নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় তা দেখবে এবং কখনো কোনো অপমান মেনে নেবে না। আমি জানি প্রধানমন্ত্রী মোদিও কখনো এমন কোনো পদক্ষেপ নেবেন না। চলুন শুনে নেওয়া যাক কি বললেন পুতিন। এটা রাজনীতির ব্যাপার নয়, এটা একটা খাঁটি অর্থনৈতিক ব্যাপার। হিসাব নিকাশ এবং আমাদের অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে এটা ঘটতে চলেছে। একই কথা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সেখানে উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও। চীনের ক্ষেত্রেও তাই, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও তাই। লাভ স্পষ্ট নয় এবং সেই দেশগুলির জন্য যাদের বিরুদ্ধে বিদেশি হরিণের মতো হুমকি দেওয়া হয়েছিল, যদি আমরা ভারত আমাদের জ্বালানি কেনা বন্ধ করে দেই, তাদের উপর ক্ষতি হবে। যেমন 9 থেকে 10 বিলিয়ন ডলার যদি তারা আমাদের কাছ থেকে জ্বালানি কিনতে অস্বীকৃতি জানায়। যদি না হয়, তাহলে তাদের উপর উচ্চ শুল্ক আরোপ করা হবে এবং আবারও ক্ষতি হবে। আচ্ছা, একই পরিমাণ ক্ষতি এবং কেন? তাহলে রাজনৈতিক ঝুঁকি টিকিয়ে রাখার জন্য রাশিয়ান জ্বালানি কিনতে অস্বীকৃতি কেন? ভারতীয় জনগণ, রাজনৈতিক নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় তা দেখবে এবং কারো সামনে কখনো কোনো অপমান মেনে নেবে না, এবং আমি জানি প্রধানমন্ত্রী মোদিও কখনো নেবেন না।
এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না। তাই হ্যাঁ, অর্থনীতির দিক থেকে ইউরেনিয়ামের ক্ষেত্রে এর কোনো অর্থ নেই। তিনি ঠিক আছেন, এটি আসলে এক ধরনের জ্বালানি, এক ধরনের জ্বালানি। একই কথা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং সেখানে উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও। চীনের ক্ষেত্রেও তাই, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও তাই। লাভ স্পষ্ট নয় এবং সেই দেশগুলির জন্য যাদের বিরুদ্ধে বিদেশি হরিণের মতো হুমকি দেওয়া হয়েছিল, যদি আমরা ভারত আমাদের জ্বালানি কেনা বন্ধ করে দেই, তাদের উপর ক্ষতি হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে এবার ভারতের সফরসূচি পাকা করে ফেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, আগামী ডিসেম্বরে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে পুতিনের বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, আর সেই সম্মেলনে নরেন্দ্র মোদী এবং পুতিনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আর সেই সঙ্গে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হওয়ার খবরও মিলেছে, যেমন প্রতিরক্ষা থেকে শুরু করে জ্বালানি, বাণিজ্য এবং নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনার কথা জানা গিয়েছে। তবে এতে ট্রাম্পের চিন্তা বেড়েছে বলেই মনে করছেন অনেকে। কি বলছেন ভ্লাদিমির পুতিন, শুনব। আর আমি ডিসেম্বরের শুরুতে আমার ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর আমি আমার প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার প্রধানমন্ত্রী মোদীর সাথে আমার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর আমি ডিসেম্বরের শুরুতে আমার ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর আমি আমার প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার প্রধানমন্ত্রী মোদীর সাথে আমার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। চলুন আরো একবার শুনে নি কি বলেছেন ল্যারি কারমার। বিশ্ব আমেরিকার অর্থনীতিতে আসক্ত হয়ে পড়েছে। যদি শুল্ক আরোপ কিছুটা ঠান্ডা মাথায় করা হয়, তবে তা অবশ্যই খারাপ কিছু নয়। দীর্ঘমেয়াদে শুল্ক আরোপের প্রভাব আমেরিকা থেকে বাণিজ্যকে বিতাড়িত করার, অন্যান্য দেশের মধ্যে বাণিজ্য চুক্তি গড়ে তোলার এবং আমেরিকার উপর নির্ভরতা অনেক কমানোর ক্ষেত্রে বেশি প্রভাব ফেলবে, যা স্পষ্টতই আমেরিকার জন্য খারাপ এবং বাকি বিশ্বের জন্য ভালো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।